প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো যে আমরা ইতিপূর্বে বেসিক অ্যারাবিক গ্রামারের কোর্সটি সম্পূর্ণ করেছি। সেখানে আমাদের কোর্স ছিল নাহু এবং সারফের। নাহুতে প্রায় 18টি এবং সারফে প্রায় 20টি ক্লাস সম্পন্ন করা হয়েছিল। কোর্স শেষে আমরা একটি পরীক্ষার আয়োজন করেছিলাম। সেই পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল এবং উত্তীর্ণ হয়েছিল তারাই কিন্তু এই ক্লাসে বসার চান্স পেয়েছে। আসলে প্রত্যেক জিনিসের একটা লেভেল থাকে। এমনটা নয় যে প্রাথমিকভাবে সব ছাত্রকে সব গ্রামার বুঝিয়ে দেওয়া হবে, এটা কখনো হবে না। প্রত্যেক জিনিসের এক লেভেল ছিল, আছে, থাকবে। আসলে আমরা মনে করে থাকি যে গ্রামার খুব হার্ড বিষয়। যদি পদ্ধতি আমরা সঠিক অবলম্বন না করি তাহলে অবশ্যই হার্ড হবে। এই কোর্সে এমন কিছু বিষয় আলোচনা করা হবে যে বিষয়গুলো যদি বেসিক গ্রামারে আলোচনা করা হতো তাহলে ছাত্রদের পক্ষে কঠিন হতো। সেখানে মুশকিল পরিভাষা, টার্মোলজি প্রাথমিক ছাত্রদের জন্য খুবই দুষ্কর হতো। হয়তো তোমরা লক্ষ্য করেছো যে সব বিষয় নিয়ে আমরা বেসিক গ্রামারে আলোচনা করেছি সেখানে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। বিশেষভাবে মুশকিল পরিভাষা যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করা হয়েছিল। সেই কোর্স, সেই লেভেল অতিক্রম করার পরে আমরা এখন সেই কোর্সকে ভিত্তি করে, অর্থাৎ সেই কোর্সটা আমাদের ছিল ভিত্তি স্থাপনের একটা পথ, আর সেটাকে আমরা সাথে নিয়ে আগের পথকে এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ আমাদের বেসিক কোর্সটা হবে অ্যাডভান্স কোর্সের জন্য সহায়ক। অর্থাৎ যেসব শিক্ষার্থীরা বেসিকের ক্লাসগুলো করেননি তারা অবশ্যই সেই ক্লাসগুলো করবেন, তাহলে অ্যাডভান্স ক্লাস করতে সুবিধা হবে। অ্যাডভান্স ক্লাসে যেসব বিষয়গুলো থাকবে তার মধ্যে আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে আর মেয়াদ কতদিন হবে। এটা চলবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই কোর্সটা হবে 3 মাসের। সপ্তাহে 2টি ক্লাস হবে, বুধবার আর রবিবার। তবে সুবিধা অসুবিধাতে সময় চেঞ্জ করা যেতে পারে। এই কোর্সের সিলেবাস কি হবে? আমাদের বেসিক অ্যারাবিক গ্রামারের সিলেবাস ছিল লেসন কোরআন বইটি, কিন্তু এই ক্লাসের সিলেবাস হবে কোরআনের টেক্সচুয়াল গ্রামার। সেখানে যে সব গ্রামারগুলো আসবে, মুশকিল গ্রামারগুলো, সেগুলো আমরা তার পূর্ণ রূপরেখা উপস্থাপন করার চেষ্টা করব। আসলে কোরআনিক গ্রামার যদি বলা যায়, লেসন কোরআন বইটি লেখা হয়েছে কোরআনের গ্রামারকে কেন্দ্র করে। অর্থাৎ কোরআনের গ্রামার বোঝার জন্য লেসন কোরআনটা অধ্যয়ন করতে হবে এবং তারাই বেশি এই কোর্স থেকে বেশি উপকৃত হতে পারবে। অতএব যেসব ভাইয়ের কাছে লেসন কোরআন বইটি নাই তারা অবশ্যই সেই বইটি অধ্যয়ন করবে, তার কারণ সেই সব বইয়ের পরিভাষা, টার্মোলজি আমরা এই ক্লাসে উপস্থাপন করব। যাই হোক, এই ছিল প্রাথমিকভাবে কিছু কথা। এবার আমাদের কোর্সের দিকে এগিয়ে যাই। আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। যেহেতু আমাদের সিলেবাস হচ্ছে কোরআনিক গ্রামার, টেক্সচুয়াল কোরআনের টেক্সট, অতএব কোরআনকে শুরু করার পূর্বে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাইদা ক্রাআতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কোরআন শুরু করবে তখন কোরআন পাঠের পূর্বে ইস্তিআযা পাঠ করে নেবে, আউযু বিল্লাহ পাঠ করে নিতে হবে। কার কাছ থেকে? মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। বিতাড়িত শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য আমাদেরকে আউযু বিল্লাহ আমাদের শুরু করতে হয়। অতএব আমরা শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপর আমাদের শুরু হবে বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা, তারপর এইভাবে আমাদের বিষয়গুলো এগিয়ে যাবে।
আমরা প্রত্যেকই খাতা কলম নিয়ে বসবো, যেহেতু আমাদের টেক্সট হচ্ছে কোরআন। সেখানে আমাদের ধরন কি থাকবে? শাব্দিক বিশ্লেষণ থাকবে, আমাদের প্রত্যেক শব্দের বিশ্লেষণ হালকা করে। তারপরে হবে তার অর্থগুলো, গ্রামাটিক্যালি তার অর্থ কি হবে সেটা আমাদের। তারপরে হবে সে আয়াতের বা সেই ভার্সের আমাদের হবে অনুবাদ, হবে বাংলাতে অনুবাদ। তারপর হবে আমাদের সর্বশেষে আমাদের হবে তারকিব, তারপরে সর্বশেষে হবে আমাদের অনুবাদ। তাহলে নাহাবি এবং সারফি বিষয়ের বিশ্লেষণ হবে, তাহরির হবে, অ্যানালাইসিস হবে শাব্দিক আর অনুরূপভাবে বাক্যের দিক থেকে। তারপরে আমাদের তারকিব হবে, তারপরে সর্বশেষ হবে সে আয়াতের অনুবাদ। যেহেতু আমাদের কোরআন পাঠ করতে গেলে তাআউযু পড়তে হবে, আউযু বিল্লাহ পড়তে হবে, তাই আমরা শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে। ঠিক আছে? কলম নেই? বোঝা যাচ্ছে পড়া? আমরা লিখেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথম আমাদের মানে করতে হবে, প্রকারভেদ করতে হবে কালিমার দিক থেকে। আমরা ইসিম, ফেল এবং হারফ এই কালিমাগুলোকে বেছে নেব। আমরা দেখতে পাচ্ছি বাক্যটি শুরু হয়েছে আউযু দিয়ে, অর্থাৎ এটা ফেল দিয়ে। আচ্ছা বলো তো, এই বাক্যের মধ্যে ফেল কতটি রয়েছে? একটি রয়েছে, তাই না? সেটা হচ্ছে কি? আউযু। তারপর আমরা হারফকে নির্ণয় করব। এখানে হারফ দেখতে পাচ্ছি আমরা একটি, বা হারফ রয়েছে, মিন হারফ রয়েছে। অনুরূপভাবে আমাদের আল্লাহ একটা ইসিম, শয়তান একটা ইসিম, আর রাজিম একটা ইসিম। তার মানে এই বাক্যে একটি ফেল, দুটি হারফ এবং তিনটি ইসিম ব্যবহার করা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এটি ফেল দিয়ে শুরু হয়েছে। যখন কোনো বাক্য ফেল দিয়ে শুরু হবে তখন সেটা হবে জুমলা ফেলিয়া। প্রধানত জুমলাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা জুমলা ইসমিয়া আর আরেকটা হচ্ছে জুমলা ফেলিয়া। যেহেতু বাক্যটি শুরু হচ্ছে ফেল দিয়ে, তাহলে আমাদের এন্ড রেজাল্ট হবে কি? জুমলা ফেলিয়া। ঠিক আছে? এবার আমরা শব্দের দিকে যাব। শব্দটা কি আছে? আউযু। যদি আমরা শাব্দিক বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো এর মূল মাদ্দা আছে আইন, ওয়াও, জাল। এর বাব আছে বাব নাসারা। সে বাব নাসারা অনুপাতে আমাদের তাহলে মাজি হচ্ছে আওয়াদা ইয়াউযু। যদি আমরা মাদ্দার দিকে লক্ষ্য করি তাহলে রয়েছে এখানে আইন, ফা কালমাতে আইন রয়েছে, আইন কালমাতে ওয়াও রয়েছে, আর লাম কালমাতে জাল রয়েছে। গ্রামারবিদরা এই হুরুফে মাদ্দার দিক দিয়ে ফেলকে দুই ভাগে ভাগ করছে। একটা ফেল হবে হয়তো সহি ফেল কিংবা হবে গায়র সহি ফেল। এখান থেকে আমাদের একটি চ্যাপ্টার শুরু হচ্ছে। সেই চ্যাপ্টারটার নাম কি? গায়র সহি আফআল। গ্রামার একটা অধ্যায় রয়েছে গায়র সহি আফআল। যতক্ষণ পর্যন্ত আমরা গায়র সহি আফআলকে ভালোভাবে না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোরআনিক গ্রামার বোঝা খুবই দুষ্কর হবে। গায়র সহি আফআল কি? আমাদের প্রথম ক্লাসে প্রথম যে শব্দটা নিয়ে বিশ্লেষণ করতে যাচ্ছি সেখানে আমরা ফেসে যাচ্ছি গায়র সহি আফআলকে নিয়ে। তাহলে গায়র সহি আফআল আমাদের জানতে হবে। গায়র সহি আফআলকে জানার জন্য আমরা শুধু তার চার্টটা দেখব, তার লিস্টটা দেখব এবং তা থেকে যে বিষয়টা আমাদের রেকর্ড রয়েছে, যে বিষয়টা আমাদের প্রয়োজন রয়েছে সেই বিষয়টাকে আমরা নিয়ে নেব। ঠিক আছে? গায়র সহি আফআলের প্রত্যেকটা গ্রামার এখন দেখব না, যে শব্দটা আমাদের আসবে সেই শব্দটার শুধু গ্রামার দেখব, বাদ বাকি আমরা এগিয়ে যাব। ঠিক আছে?
আমরা সংক্ষিপ্ত রূপরেখা নিয়ে নিচ্ছি গায়ের সে আফাল। একটা হচ্ছে ফেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সহিহ আর আরেকটা হচ্ছে গায়র সহিহ। সহিহ আর একটা হচ্ছে গায়র সহিহ। সহিহ ফেল কাকে বলবো সেটা বোঝার পূর্বে আমরা গায়ের সহিহ ফেলকে দেখি। গায়ের সহিহ ফেল কাকে বলা হবে? গায়ের সহিহ ফেলকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মাহমুজ, একটা হচ্ছে মুদাআফ আর আরেকটা হচ্ছে মুআতাল। মাহমুজ ফেল কাকে বলা হবে? যেই ফেলের হরফে মাদ্দাতে হামজা চলে আসবে তাকে কি বলা হবে? মাহমুজ। সেই মাহমুজ আসার জায়গা আবার তিনটি হতে পারে। ফা কালমাতে হামজা আসতে পারে, আইন কালমাতে হামজা আসতে পারে, লাম কালমাতে হামজা আসতে পারে। যদি ফা কালমাতে হামজা আসে তাহলে তাকে বলা হবে মাহমুজুল লাম। আর যদি আইন কালমাতে হামজা আসে তাহলে মাহমুজুল আইন। আর যদি লাম কালমাতে আসে মাহমুজুল, এটা ফা হবে মাহমুজুল ফা, আর এটা হবে মাহমুজুল লাম। এই অনুপাতে যদি আমরা উদাহরণ দেখি, মাহমুজুল ফায়ের উদাহরণ আমারা, মাহমুজুল আইনের উদাহরণ সাআলা, আর মাহমুজুল লামের উদাহরণ কারাআ। মুদাআফ কাকে বলা হবে? যদি কোনো হরফে মাদ্দাতে এক হারফ ডাবল চলে আসে তাহলে সেটা হবে কি? মুদাআফ। যেমন আমরা উদাহরণ নিতে পারি ফারারা থেকে ফাররা, মাদাদা থেকে মাদ্দা। এভাবে প্রত্যেকটার বিশ্লেষণ আমরা সেই সব জায়গাতে করব যেখানে প্রয়োজন হবে। ঠিক আছে না? মুআতাল কাকে বলা হবে? যদি হরফে মাদ্দাতে হরফে ইল্লাত চলে আসে তাহলে সেটা হবে কি? মুআতাল। সেইভাবে মুআতালকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। হয় ফা কালমাতে কি আসবে? হারফে ইল্লাত আসবে, হতে পারে আইন কালমাতে ইল্লাত আসবে, বা হতে পারে লাম কালমাতে হারফে ইল্লাত আসবে। যদি ফা কালমাতে হারফে ইল্লাত আসে তাহলে সেটা বলা হবে মুআতালুল ফা। যেমন ওয়াআদা। যদি আবার মনে রাখতে হবে মুআতালুল ফায়ের আরেকটি নাম বলা হচ্ছে, আমি নামটা লিখে দিচ্ছি। মুআতালুল ফায়ের আরেক নাম হচ্ছে মিসাল। তো হারফে ইল্লাত আমরা জানি দুটি রয়েছে, একটা হচ্ছে ওয়াও আর আরেকটা হচ্ছে ইয়া। কেউ আবার তিনটিও বলেছেন, তার বিশ্লেষণ কোন একটা জায়গাতে আমি ইনশাআল্লাহ করব। কেউ আলিফ, কেউ হারফে ইল্লাতের মধ্যে গণ্য করেছেন। এই ক্ষেত্রে যেহেতু হারফে ইল্লাত এখন পর্যন্ত আমরা দুটি কনসিডার করছি, তো আমরা হারফে ইল্লাত ওয়াও কে নিতে পারি। যদি হারফে ইল্লাত ওয়াও আসে তাহলে সেটা হবে মিসাল ওয়াবি, আর যদি হারফে ইল্লাত ইয়া হয় তাহলে সেটা হবে কি? ইয়াই, মিসাল ইয়াই। সেই অনুপাতে আমাদের উদাহরণ আছে ওয়াআদা, আর মিসাল ইয়াই উদাহরণ আছে ইয়াসা। ঠিক আছে? অনুরূপভাবে মুআতাল আইনকে বলা হয় আজওয়াফ, যার আইন কালমাতে হারফে ইল্লাত আসবে। সেই ক্ষেত্রে হারফে ইল্লাত যদি ওয়াও আসে তাহলে সেটা হবে কি? আজওয়াফ ওয়াবি, আর যদি ইয়া আসে তাহলে সেটা হবে কি? আজওয়াফ ইয়াই। সেই অনুপাতে আমাদের উদাহরণ আছে কাফ ওয়াও লাম কাওয়ালা। ঠিক আছে? অনুরূপভাবে বা ইয়া আইন বা ইয়া আ। অনুরূপভাবে এখানে আমাদের লাম কালমাতে যদি হারফে ইল্লাত আসে সেটা হবে মুআতালুল লাম, আর মুআতালুল লামের অপর নাম হচ্ছে কি? নাকিস। সেই অনুপাতে আমাদের যদি ওয়াও আসে তাহলে নাকিস ওয়াবি, আর লাম কালমাতে যদি ইয়া আসে তাহলে সেটা হবে কি? নাকিস ইয়াই। আর উদাহরণে আসবে কি? নাকিস ওয়াবিতে, যেমন দাল আইন ওয়াও দা আওয়া, আর নাকিস ইয়াইতে আসবে র মিম ইয়া। ঠিক আছে? আবার হারফে ইল্লাত ডাবল আসতে পারে। কোন হরফে মাদ্দাতে
একের অধিক হারফে ইল্লাত আসতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমি বলছি ইয়া, ওয়াও, মিম, এখানে হারফে ইল্লাত ইয়া দেখতে পাচ্ছি, তারপর ওয়াও রয়েছে না? অনুরূপ ভাবে ওয়াও, কাফ, ইয়া, অনুরূপ ভাবে তা, ওয়াও, ইয়া। ফা কালমাতে আর আইন কালমাতে হারফে ইল্লাত দেখতে পাচ্ছি, তাই না? অনুরূপ ভাবে ফা কালমাতে লাম কালমাতে হারফে ইল্লাত দেখতে পাচ্ছি, আর আইন কালমা আর লাম কালমাতে হারফে ইল্লাত দেখতে পাচ্ছি, তাই না? সেক্ষেত্রে প্রত্যেকটা একটা করে নাম দেওয়া হবে। হ্যাঁ, যদি হারফে ইল্লাত দুই জায়গায় চলে আসে কোন হরফে মাদ্দাতে, তাহলে সেটাকে বলা হবে লাফিফ। কি বলা হবে? লাফিফ। লাফিফের কায়দা অ্যাপ্লাই হয় এখানে আর এখানে। এখানে লাফিফের কায়দা অ্যাপ্লাই হয় না, অর্থাৎ যার ফা কালমা আর আইন কালমা হারফে ইল্লাত আসবে সেখানে অ্যাপ্লাই হবে না। তার কারণ যে ফা কালমা এবং আইন কালমায় হারফে ইল্লাত এসেছে এমন কোন শব্দ ফেল আকারে আসে না। কি আসে না? ফেল আকারে আসে না, ইসিম আকারে আসে, কিন্তু সেখানে চেঞ্জ হয় না। ঠিক আছে না? অতএব আমরা এটাকে বাদ দিচ্ছি। ওয়াও, কাফ, ইয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি হারফে ইল্লাত দুই জায়গায় এসেছে, তাহলে সেটাকে বলা হবে কি? লাফিফ। আর যদি হারফে ইল্লাতের মধ্যে ব্যবধান চলে আসছে, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ওয়াও আর এখানে ইয়া, ব্যবধান আকারে এসেছে আমাদের কাফ। ব্যবধান যদি চলে আসে তাহলে সেটাকে বলা হয় লাফিফে মাফরুক। আর যদি একসাথে আসে, যেমন আইন কালমা এবং লাম কালমাতে রয়েছে, তাহলে সেটা হবে কি? মাকরুন। এতগুলো বিষয় উল্লেখ করার পরে গায়ের সেই ফেলের কোন বিষয়টা আমাদের এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট হচ্ছে, এখানে আমরা ফা কালমা দেখতে পাচ্ছি, হারফে ইল্লাত নেই, হামজা নেই, আছে কি? নেই। তার মানে মাহমুজ তো হচ্ছে না। হামজা, ফা কালমা, আইন কালমা, লাম কালমা, কোন জায়গাতে হামজা আসছে, মাহমুজ হচ্ছে না। দুই হারফ কি একত্রিত হয়েছে? মুজাফ হচ্ছে না। মুআতাল হারফে ইল্লাত কি এসেছে কোন জায়গায় এসেছে? মুআতালুল আইন অর্থাৎ আজওয়াব আকারে আমাদের প্রথম সিগাটা আসছে। তাহলে এখানে হচ্ছে আজওয়াব। আচ্ছা, আজওয়াব ওয়াবি হচ্ছে না ইয়াই হচ্ছে? ওয়াবি। আজওয়াব ওয়াবি। এবার তাহলে আমরা শুধু আজওয়াব ওয়াবির কায়দাটা দেখে নেব। ওকে, চলো এটা মিটাচ্ছি এবার। তাহলে আমাদের রিকোয়ার্ড শব্দ হলো, যে সেগাটি আসছে সেটা হচ্ছে আজওয়াব ওয়াবির। বাব নাসারা থেকে আসছে, আওয়াদা ইয়াউদু, নাসারা ইয়ানসুরু। কায়দা হচ্ছে হারফে ইল্লাতের উপর যদি ফাতাহা থাকে, জাবার থাকে, আর তার পূর্বে যদি হারফে ইল্লাতটা যদি মুতাহারিক হয়, হারকাত যুক্ত যে কোনো জাবার জের পেশ যে কোনো হতে পারে, যদি মুতাহারিক হয় এবং তার পূর্বে যদি জাবার হয়, তাহলে হারফে ইল্লাতকে আলিফের সাথে পরিবর্তন করা হয়। তাহলে হারফে ইল্লাত মুতাহারিক, তার পূর্বে রয়েছে কি? জাবার। তাহলে সেটাকে কিসে পরিবর্তন করতে হবে? আলিফে পরিবর্তন করতে হবে। যেমন আওয়াজা থেকে হয়ে যাবে আমাদের আদা। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি হারফে ইল্লাত মুতাহারিক, তার পূর্বে সাকিন রয়েছে, তাই না? হারফে ইল্লাত মুতাহারিক, তার পূর্বে সাকিন রয়েছে। তো হারফে ইল্লাত তার হারকাতকে পূর্বে ট্রান্সফার করবে, অর্থাৎ হারফে ইল্লাতের উপরে পেশ রয়েছে আর পূর্বে রয়েছে সাকিন, তার হারকাতকে পূর্বে ট্রান্সফার করবে। তার মানে এই ওয়াইয়ের হারকাত দিবে আইনকে, তার মানে পেশ চলে যাবে আইনের উপর, আর এখান থেকে কিন্তু হারকাতটা কেটে যাচ্ছে। এমনটা নয় যে ওয়াও তার হারকাতকে পূর্বে ট্রান্সফার করেছে আর আইনের হারকাত সাকিনটা আবার এখানে চলে এসেছে, এমনটা নয়। হারফে ইল্লাত তার হারকাত পূর্বে ট্রান্সফার করেছে, ঠিক আছে না? যখন হারকাত ট্রান্সফার করলো তখন ওয়াও হারকাত হতে খালি, আর যখন কোন শব্দ বা কোন হারকাত থেকে খালি থাকবে তখন তাকে সাকিন মনে করা হয়। তাহলে এটা হচ্ছে কি? সাকিন। তাহলে এখান থেকে আমাদের শব্দ তৈরি হলো
আগা ইয়াউদু আশ্রয় চাওয়া, ঠিক আছে না? আশ্রয় চাওয়া বা নিজেকে কারোর আশ্রয় দেওয়া, নিজেকে কারোর আশ্রয় দেওয়া। যার কাছে আশ্রয় চাওয়া হয় সেটি বা সিলার সাথে যুক্ত হয়। যার কাছে আশ্রয় চাওয়া হয় সেটি বা সিলার সাথে হয়, হারফে জার বা সিলা, যেটাকে আমরা ইংলিশে প্রিপোজিশন বলি, সেটার সাথে যুক্ত হয়। এবং যার কাছ থেকে বাঁচা হয় বা যার কাছ থেকে আশ্রয় চাওয়া হয় সেটি মিন সিলার সাথে আসে। আবার শোনো, যার কাছে আশ্রয় চাওয়া হয় সেটি বা সিলার সাথে, এবং যার কাছ থেকে আশ্রয় চাওয়া হবে সেটি মিন সিলার সাথে ব্যবহার হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আউযু বিল্লাহ, আমরা কার কাছে আশ্রয় চাইছি? আল্লাহর কাছে। কার থেকে আশ্রয় চাইছি? বিতাড়িত শয়তান থেকে, তাই না? এই শব্দটি কোরআনের মধ্যে বাবে ইফাল থেকে ব্যবহার করা হয়েছে। আওয়াদা ইউবিদু, ঠিক আছে না? বাবে ইফাল থেকেও ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা এখানে আমরা চলে আসি আগে আগা ইয়াউদু, তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট সিগা। আমরা চলে যাই আউযুতে। যদি আমরা এর গার্ডান দিই ইয়াউদু, তাহলে আমাদের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা আছে ইয়াউদু, তাউযু, আউযু, নাউযু। আউযু আমি আশ্রয় চাইছি, তাহলে এটা সিগা হচ্ছে আমাদের ওয়াহিদ মুতাকাল্লিম, ঠিক আছে না? আর ওয়াহিদ মুতাকাল্লিম একটা ওয়াহিদ সিগা যেখানে আলামাতে মুজারা হাম আলিফ আছে, ঠিক আছে না? আলামাতে মুজারা কতটি রয়েছে? আলিফ, তা, ইয়া, নুন। আলিফ আছে একটি সিগাতে ওয়াহিদ মুতাকাল্লিম, যেটা আমরা দেখতে পাচ্ছি। নুন আছে একটি সিগা, সেটা হচ্ছে জামা মুতাকাল্লিম। তা আছে 8টি সিগা, হাজিরের 6টি আর গায়েবের 2টি, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আর তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আর বাকি 4টি থাকছে মুযাক্কার গায়েবের 3টি আর একটা হচ্ছে মুয়ান্নাস জামা মুয়ান্নাস গায়েবের 1টি। অর্থাৎ ইয়া আছে 4টি সিগায়, আর তা আছে 8টি, আলিফ আছে 1টি আর নুন আছে 1টি। মোট 14টি সিগাতে 4টি আলামাতে মুজারা ব্যবহার করা হয়। আউযু হচ্ছে তাহলে আমাদের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আর মাদ্দা হচ্ছে আইন, ওয়াও, জাল। বাহাসটা তাহলে কি হচ্ছে, কি নিয়ে আলোচনা হচ্ছে? সেটা হচ্ছে মুজারে মারুফ নিয়ে, তাই না? মুজারে মারুফ। এই শব্দটি ব্যবহার করা হয়েছে কোরআনের মধ্যে বাবে ইফাল থেকেও ব্যবহার করা হয়েছে। তাহলে বাবে ইফাল থেকে যেটা আছে তাহলে এর মূল মাদ্দা আসবে আওয়াদা ইউবিদু, তাই না? সেখান থেকে আসবে আআদা ইউঈদু, ঠিক আছে? আর ওখান থেকে কোরআনের শব্দ ব্যবহার করা হয়েছে ইন্নী উঈদুহা বিকা, আমি তাকে তোমার আশ্রয় দিচ্ছি। অর্থাৎ আমি মারিয়ামকে, তার বাবা বলেছিল, মারিয়ামের বাবা, মারিয়াম আলাইহিস সালামের বাবা আল্লাহ তাআলাকে, যে আমি তাকে, অর্থাৎ হাজ হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের দিকে, আমি তাকে তোমার আশ্রয় দিচ্ছি। যার আশ্রয় দেওয়া হবে তাকে কার সাথে করা হবে? বা সিলার সাথে ব্যবহার করা হবে। যেমন বলা হচ্ছে ইন্নী উঈদুহা বিকা। বাবে তাফসীর থেকে শব্দটি আসলে আওয়াদা ইউআবিদু, এই শব্দটি ব্যবহার করা হয়। আর এই শব্দে কোরআনে কোনো শব্দ ব্যবহার করা হয়নি। বাবে ইস্তিফাল থেকে ব্যবহার করা হয় ইস্তাআওয়াদা ইস্তাআবিদু, বাবে ইস্তিফাল থেকে ব্যবহার করা হয়েছে। যেমন আমি কোরআনে পড়েছি ফাইদা ক্রাআতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইস্তাআওয়াদা ইস্তাআবিদু বাবে ইফাল থেকে আসবে, তখন তার অর্থ আসবে কি? যখনই, মনে রাখতে হবে, যখনই বাপ চেঞ্জ হবে তখন তার অর্থ চেঞ্জ হবে, ঠিক আছে না? তার অর্থ চেঞ্জ হবে। আমরা বাবে নাসারা থেকে এর অর্থ কি করেছি? কারোর আশ্রয় দেওয়া, আসা বা নিজেকে কারোর আশ্রয় দেওয়া। এই শব্দটি যখন বাবে ইস্তিফাল থেকে ব্যবহার করা হবে ইস্তাআওয়াদা ইস্তাআবিদু, তাই না? তখন সেই শব্দটির অর্থ আসবে আশ্রয় প্রার্থনা করা বা আশ্রয় চাওয়া। বাবে ইস্তিফালের একটি বৈশিষ্ট্য হচ্ছে চাওয়া, প্রার্থনা করার অর্থ দিবে। গাফারা ইয়াগফিরু মানে হচ্ছে ক্ষমা করা, তাই না? আর ইস্তাগফারা ইস্তাগফিরু মানে হচ্ছে কি? ক্ষমা চাওয়া, চাওয়ার অর্থ দিবে। অনুরূপভাবে বাবে ইস্তিফাল থেকে ব্যবহার করা হলে
কারণ আশ্রয় চাওয়ার অর্থ দিবে। আর ফেল আমরা অনুপাতে সেটি আসবে ইস্তাঈদ। এটাও কিন্তু আসবে ইস্তাআযা ইস্তাঈদু। এই শব্দটি এখান থেকে ফেল আমার তৈরি হবে ইস্তাঈদ, তুমি ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। ফাইদা ক্রাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পাঠ করবে, ফাস্তাঈদ, তখন তুমি আশ্রয় চাইবে আল্লাহর কাছে। কার থেকে? মিনাশ শাইতানির রাজিম। এবার আমাদের দ্বিতীয় শব্দ আছে বা, এটি হচ্ছে হারফে জার। হারফে জার প্রায় 10টি অর্থ দেয়, ঠিক আছে না? এখানে একটি হারফে জার ব্যবহার করা হয়েছে, আল্লাহ, এটা হচ্ছে ইসিম। মিন হারফে জার, এটি 4টি অর্থ দেয়। আর শাইতান, শাইতান শব্দটি নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। শিন তা নুন মূল মাদ্দা, এর অর্থ হচ্ছে বা নাসারা থেকে আসছে। শিন তা নুন এর মূল মাদ্দা নাসার থেকে আসছে। সেখানে আসবে শাতানা, শাতানা ইয়াশতুনু, ঠিক আছে? এর অর্থ হচ্ছে কারোর থেকে দূরে থাকা বা কারোর বিরোধিতা করা, এটা হচ্ছে তার অর্থ, ঠিক আছে না? শয়তান শব্দের অর্থ হচ্ছে কি তাহলে? যার থেকে খুব বেশি দূরে থাকা হয়। শয়তানুন ফাআলানুর ওজন আছে, যেটা ইসমে মুবালাগার সিগা, যার থেকে বেশি বেশি দূরে থাকা যায় সেটা হচ্ছে কি? শয়তান। তারপরে শব্দ আছে রাজিম, এর মূল মাত্রা হচ্ছে র জিম মিম, ঠিক আছে? এটিও বাব নাসারা থেকে ব্যবহার করা হয়। রাজামা ইয়ারজুমু রাজমুন, রাজামা ইয়ারজুমু রাজমুন, ঠিক আছে না? এর অর্থ হচ্ছে কি? রজম করা, অভিশপ্ত করা বা পাথর মেরে হত্যা করা, ঠিক আছে না? রাজমুন শব্দটির বহুবচন আছে রুজুমুন, ঠিক আছে? রুজুমুন অর্থাৎ যার দ্বারা রজম করা হয় তাকে বলা হবে রুজুম। রাজামা ইয়ারজুমু রাজমুন, এই রাজমুন শব্দের বহুবচন আছে কি? রুজুমুন। রুজুমুন কাকে বলা হবে? যার দ্বারা পাথর মেরে, যার দ্বারা কি করা হবে? রজম করা হবে, তাকে কি বলা হবে? রুজুম। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। বলা হয়নি কোরআনের মধ্যে, আমি আসমান, দুনিয়াবি আসমানকে সাজিয়েছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আস-সামা আদ-দুনিয়া মুরাক্কাবে তৌসিফি, আমি দুনিয়াবি আসমানকে সাজিয়েছি বিমাসাবিহা, কি দিয়ে? প্রদীপ দিয়ে। রুজুমান লিশ-শায়াতিন, আর কি স্বরূপ? শয়তানদেরকে বিতাড়িত করার জন্য, অভিশপ্ত করার জন্য, রজম করার জন্য, ঠিক আছে না? তাহলে শয়তানকে রজম করার জন্য এই রুজুমকে আমি তৈরি করেছি, ঠিক আছে না? তো রুজুম শব্দের অর্থ হচ্ছে যার দ্বারা রজম করা হবে। আমরা দেখতে পাই আকাশে তারকারা একদিক থেকে অন্যদিকে ছুটে যায় আগুন উল্কার মতো, তাই না? অ্যাকচুয়ালি সে সময় কি করা হয়? শয়তানকে বিতাড়িত করা হয়। এই শব্দটি ফাইলের অর্জনে যখন আসবে রাজিমুন, এটা তো আমাদের শব্দ রাজিম। এই রাজিমুন শব্দটি হচ্ছে ইসমে মুবালাগ, সিফাতে মুশাব্বার ওজন। কার ওজন? সিফাতে মুশাব্বার ওজন। ফাইলুন, এই ফাইলুনের ওজনটি কখনো ইসমুল ফাইল, আবার কখনো ইসমুল মাফউলের অর্থ দিবে। কখনো ইসমুল ফাইল, আবার কখনো ইসমুল মাফউলের অর্থ দিবে, ঠিক আছে? এবার রাজিমুন শব্দের অর্থ আমরা কি করেছি? রজমকৃত, যাকে রজম করা হয়েছে, বা অভিশপ্ত, যাকে অভিশাপ করা হয়েছে। তাহলে এখানে বলো তো, এই রাজিমুন শব্দটি ইসমুল ফাইলের ওজনে এসেছে না ইসমুল মাফউলের ওজনে এসেছে? ইসমুল মাফউলের ওজনে এসেছে, তাই না?
তাহলে রাজিমুন শব্দটি সিফাতে মুশাব্বাহ সিগা ওজন আর ইসমুল ফাইলের ইসমুল মাফউলের অর্থ দিচ্ছি। তার অর্থটা কি হবে? আমি আশ্রয় চাইছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর কাছে আশ্রয় চাইছি কার থেকে? বিতাড়িত শয়তান থেকে। ঠিক আছে না? এবার আমরা চলে যাব তারকিবের দিকে। আউযু এখানে হচ্ছে আমাদের ফেল, আর তার মধ্যে লুকায়িত জমির কি রয়েছে? ফাইল রয়েছে। ফেল বা ফাইল, ফেলের সাথে কি রয়েছে? ফাইল রয়েছে। ফাইল কি রয়েছে বলো তো? এখানে আনা জমির রয়েছে, তাই না? আনা জমির লুকায়িত রয়েছে। আউযু বা হারফে জার, আল্লাহ এটা হচ্ছে মাজরুর হওয়ার কথা। বা হারফে জার তার ইসিমকে জের দিবে, ঠিক আছে না? আমরা দেখতে পাচ্ছি আল্লাহ জারের অবস্থা রয়েছে, তাহলে এটা মাজরুর হবে। কিন্তু তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাকে আমরা তাহলে মাজরুর করে দিই। মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হচ্ছে। কি হচ্ছে আমাদের? মুতাআল্লিক। এবার এখানে আমাদের বিষয়টা লক্ষ্য করতে হবে যে মুতাআল্লিক কে হবে আর কার মুতাআল্লিক হবে, এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষণীয়। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। এখন শুধু আমি বলে দিচ্ছি যে জার মাজরুর আর জারফ মুজাফ ইলাইহি, যে জিনিসটা জারফ বোঝাবে, জায়গা বা সময় বোঝাবে, সেটা জারফ আর মুজাফ ইলাইহি। অনুরূপভাবে জার মাজরুর মিলে কিন্তু মুতাআল্লিক হয়। জার মাজরুর আর জারফ মুজাফ ইলাইহি মিলে মুতাআল্লিক হবে। আর মুতাআল্লাক, যার মুতাআল্লাক হবে তাকে বলা হবে মুতাআল্লাক। একটা হচ্ছে মুতাআল্লিক আর আরেকটা হচ্ছে মুতাআল্লাক। অর্থাৎ জার মাজরুর আর জারফ মুজাফ ইলাইহি যার মুতাআল্লিক হবে তাকে বলা হবে কি? মুতাআল্লাক। সেটা মুতাআল্লাক হবে কখনো ইসমুল ফাইলের হবে, কখনো ইসমুল মাফউলের হবে, কখনো ইসমুল মুবালাগার হবে, কখনো সিফাতে মুশাব্বাহ হবে, কখনো খাবারের হবে, কখনো ফেলের হবে, ঠিক না? কখনো ইসমত তাফজিলের হবে। এবার বলো এখানে কোনটা আছে? আউযু ফেল আছে না? তো জার মাজরুর মিলে হবে মুতাআল্লিক কার? আউযু ফেলের। আউযু ফেলের মুতাআল্লিক হচ্ছে, ফেলের মুতাআল্লিক হচ্ছে, ঠিক আছে না? অনুরূপভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি মিন আবার হারফে জার এসেছে, আর শয়তান আর রাজিম এর অর্থ আমরা কি করেছি? বিতাড়িত শয়তান। শয়তানের একটা সিফাত বর্ণনা করছি। আর আমরা জানি কোন বাক্যে বা কোন ইসিম যদি কোন ইসিমের সিফাত বর্ণনা করে তাহলে সেটা মুরাক্কাবে তাওসিফি হবে। যে ইসিমটা দিয়ে সিফাত বর্ণনা করবে তাকে বলা হবে সিফাত, আর যার সিফাত বর্ণনা করবে তাকে বলা হবে মৌসুফ। আমরা দেখতে পাচ্ছি শয়তানের সিফাত বর্ণনা করছি, তাহলে শয়তানটা হবে আমাদের এখানে মৌসুফ আর রাজিমটা হবে সিফাত। দেখো চিন্তা করো, যার এসেছে তো এখানে আমরা মাজরুর করে দিতে পারতাম, কিন্তু মাজরুর ডাইরেক্ট করছি না। যদি আমরা শয়তানের পরবর্তী শব্দের দিকে দেখছি তো এই শয়তান শব্দটি একই এরাব গ্রহণ করেছে, রাজিম শব্দটি শয়তানের এরাবই গ্রহণ করেছে। আর চারটা দিক দিয়ে যদি আমরা মিলিয়ে দেখছি তো মৌসুফ সিফাতের কম্বিনেশন হচ্ছে। অতএব আমরা মৌসুফ সিফাতের আগে তারকিবটা করে নিব, তারপরে তখন
মিন হারফে জারের মাজরুর করব। তাহলে মৌসুফ আর সিফাত মিলিত হয়ে আমাদের যেটা তৈরি হচ্ছে মাজরুর। জার মাজরুর মিলে এখানে আমাদের আরেকটি মুতাআল্লিক হচ্ছে মুতাআল্লিক। এবার এখানে মুতাআল্লিক কার করব? মুতাআল্লিক আবার আমরা করব আউযু ফেলের। তাহলে বোঝা যাচ্ছে একটি বাক্যে মুতাআল্লিক অধিক থাকতে পারে, তাই না? তাহলে এখানে মুতাআল্লিক নাম্বার 1 আর এখানে হচ্ছে মুতাআল্লিক নাম্বার 2, দুটি মুতাআল্লিক। তাহলে আউযু ফিল বা ফাইল আর এদিকে দুই মুতাআল্লিক মিলিত হয়ে কি হচ্ছে আমাদের জুমলা ফেলিয়া খাবরিয়া হচ্ছে। এবার যখন খাবরিয়া শব্দটি বলেই দিলাম তখন আমাদের মনে রাখতে হবে অর্থের দিক দিয়ে জুমলাকে দুই ভাগে ভাগ করছি, হয়তো বাক্যটি খাবরিয়া হবে কিংবা বাক্যটি ইনশাইয়া হবে, ঠিক আছে না? এবার এখানে আমরা বাক্যটি কি করব? জুমলা খাবরিয়া করব না ইনশাইয়া করব? যদি আমরা লক্ষ্য করি ইনশার মধ্যে কি আছে ইনশাইয়া? ইনশার তো 11 প্রকার আমরা পড়েছি, আমর হবে, নাহি হবে, তামান্নি হবে, তারাজ্জি হবে, উকুদ হবে, এইভাবে। তো এখানে আমরা লফজান দেখতে পাচ্ছি এটা কিন্তু কি হচ্ছে না? ইনশাইয়া হচ্ছে না। আর এটা মানানো ইনশাইয়া হচ্ছে না, তবে কোন কোন বইয়ে অর্থের দৃষ্টিকোণ থেকে এটাকে আবার ইনশাইয়া বলছে, লফজান খাবরিয়া আর মানান ইনশাইয়া। এটা তোমরা একটা বই দেখতে পাবে আত-তারকিব, ওই বইয়ে এই বাক্যটাকে লফজান খাবরিয়া এবং মানান ইনশাইয়া ধরছে। তাহলে আমাদের এটা কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব বিসমিল্লাহ থেকে। সর্বপ্রথম আমরা ইসিম ফেল হারফকে তাইন করে নেব। বা এটা হচ্ছে হারফ, আর হারফ আমরা একটি পাচ্ছি, আর বাদ বাকি এই ইসিম শব্দটি আল্লাহ, রহমান, রাহিম। এই বাক্যটি শুরু হচ্ছে হারফ দিয়ে। আমরা দেখেছি ফেল দিয়ে শুরু হলে জুমলা ফেলিয়া আর ইসিম দিয়ে শুরু হলে জুমলা ইসমিয়া। এবার হারফ দিয়ে শুরু হচ্ছে, এখানে আমরা কি করব? তাই না? ইসিম শব্দটি আছে, আল্লাহ শব্দটি, এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা কিন্তু ইসিম রয়েছে, ঠিক আছে না? আর একটা হচ্ছে হারফ। তাহলে একটা হারফ এবং চারটা ইসিমের সমন্বয়ে তৈরি হচ্ছে কিন্তু আমাদের এই বাক্যটি। আসলে কি আদৌ এটি বাক্য হবে? আমরা কিন্তু দেখে নিই। বা এটি হারফে জার আছে, আর এদিকে সিন মিম ওয়াও এর মূল মাত্রা আছে। সিন মিম ওয়াও এখানে মূল মাত্রা আছে সামউন শব্দটি, ঠিক আছে? এর অর্থ হচ্ছে উঁচু। বাব নাসার থেকে আসছে, বাব নাসারা থেকে আসবে। তাহলে এখানে যে জিনিসটা আছে, তাহলে সামা ওয়া আসবে, অনুরূপভাবে মু আসবে, তাই না? এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গায়র সে আফআলের মধ্যে চলে আসছে মাদ্দা সিন মিম ও ওয়াও, হারফে ইল্লাত হরফে মাদ্দা চলে আসছে। আর আমরা জানি হরফে ইল্লাত যদি কোনো মাদ্দাতে আসে তাহলে সেটা হবে গায়র সে ফেল। যদি হরফে ইল্লাতটি লাম কালমাতে আসে তাহলে সেটাকে কি বলা হবে? মুআতালুল লাম, আর অপর নাম হচ্ছে কি? নাকিস। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি নাকিস। পূর্বে দেখেছি যদি হারফে ইল্লাত মুতাহারিক থেকেছে এবং তার পূর্বে জাবার থেকেছে, তো হারফে ইল্লাতকে আলিফের সাথে পরিবর্তন করেছি। তো এখানে আমরা কি করব? সামা। হারফে ইল্লাত মুতাহারিক তার পূর্বে পেশ রয়েছে,
নিয়ম হচ্ছে হারফিলাত মুতাহারিক তার পূর্বে যদি এস মু, তাহলে সব শেষটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। মুতাহারিক আছে না, আলিফ হলো দিদি না, মুতাহারিক যদি জাবার থাকতো না, তার পূর্বে জাবার থাকলে আলিফে পরিবর্তন হতো। হারফিলাত মুতাহারিক তার পূর্বে যদি পেশ থাকে, তাহলে ওয়াও, ওয়াও তো অলরেডি আছে আমাদের, ওয়াওটা সাকিন হয়ে যাবে। ঠিক আছে? সামা ইসমু এর অর্থ হচ্ছে কি? উঁচু করা। আমরা জানি ইসিম শব্দটি এই জন্য ইসিম রাখা হয়েছে, যখন আমরা কারোর নাম ধরে ডাকি তখন উঁচু করে ডাকতে হয় নাম ধরে, তাই না? ওই জন্য অনুরূপভাবে সামাউন শব্দটি যে আসছে তার বহুবচন আসমা, সামাউন আসমা, যার অর্থ হচ্ছে কি? উঁচু আসছে। ইসমুন আসমা আসছে, অনুরূপভাবে সামাউন সেখান থেকে আবার সামাওয়াত উঁচুর জন্য ব্যবহার করা হয়। এবার আসি রহমান আর রহিম শব্দটি নিয়ে। এই শব্দ এবং এই শব্দের মূল মাত্রা হচ্ছে র হা মিম। র হা মিম বা সিন থেকে আসছে। তাহলে কি আসবে? রাহিমা ইয়ারহাম, রাহিমা ইয়ারহামু। ঠিক আছে? দয়া করা, করুণা করা। ঠিক আছে? এর অর্থ আছে দয়া করা, করুণা করা। এখান থেকে ফেলে আমার তৈরি হবে ইরহাম। ঠিক আছে না? ইরহাম, ওয়াগফির লানা ওয়ারহামনা। ঠিক আছে? যেমন আল্লাহ তাআলা বলেছেন, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর দয়া করুন। সেখান থেকে আসছে রহিমুন, ইসমুল ফাইল আসবে। এটাও কিন্তু কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন। রাহিমুন একবচন আর রাহিমুনা বহুবচন। সেখান থেকে আসছে আরহামুর রাহিমিন জামা, বহুবচন আছে মাজরুর অবস্থায়। আর আরহামু ইসমু তাফসীর আকারেও শব্দটি ব্যবহার করা হয়েছে। আরহামু ইসমে তাফসীর অর্থাৎ বেশি বেশি রহমকারী বা বেশি দয়াকারী। ঠিক আছে না? যেমন ওয়া আনতা আরহামুর রাহিমিন, আরহামু শব্দটি আফআলু ইসমে তাফসীরের ওজনে আছে। অনুরূপভাবে আরেকটি শব্দ আছে রাহিমুন। কার ওজনে আছে বলো তো এবার? রাহিমুন এটি কার ওজন? মুবালাগা, সিফাতে মুশাব্বা, কার ওজন? না তো, সিফাতে মুশাব্বার ওজন। সিফাতে মুশাব্বা যখন ওজন আসবে তখন সেটা কোন কাজ যে বোঝাবে, তখন সেই জিনিসটার কাজ দীর্ঘকালের জন্য বোঝাবে, সর্বক্ষণের জন্য বোঝাবে, সেটাই হবে ফাইলুন, রাহিমুন। দেখো, একটা হচ্ছে ইসমুল ফাইল, যেমন সামিয়া ইয়াসমাউ থেকে সামিউন শুননেওয়ালা, তাই না? যে শুনে, শ্রোতা। অনুরূপভাবে আরো শব্দ আছে যেগুলো ইসমুল ফাইলের জন্য আছে, কিন্তু এই শব্দটা যখন সিফাতে মুশাব্বাতে আসছে রাহিমুন, তখন এর অর্থ খানিকের জন্য রহম করেওয়ালা নয়, সর্বদা সর্বসময়ের জন্য রহমকারী। তার কোন সিফাতে মুশাব্বার নিয়ম হচ্ছে কোন কাজ হলে দীর্ঘক্ষণ আর অনেকক্ষণ থাকার সেটা মানে দিবে। ওই জন্য তো আল্লাহ হচ্ছে সামি আর আমরা হচ্ছি সামি। সামিউন এটা হচ্ছে আমরা, আর সামি হচ্ছে কে? আল্লাহ তাআলা। এটা ইসমে সিফাতে মুশাব্বার সিগা, আর এটা হচ্ছে ইসমুল ফাইলের সিগা। পার্থক্য বুঝতে পারছো? আচ্ছা, আরো বড় পার্থক্য হচ্ছে এই সামি, এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, আর এটা হচ্ছে আল্লাহ তাআলা জাতি সিফাত। এটার অর্থ কতক্ষণ পর্যন্ত থাকবে? এর লিমিট আছে, এই সামের লিমিট রয়েছে। আমরা শুনতে পাবো হয়তো 200 মিটার 300 মিটার দূর থেকে শুনতে পাবো, কিন্তু এর কোনো লিমিট নেই। আল্লাহ তাআলা সব জায়গার কথা শুনেন। একটা যদি গহীন জঙ্গলে একটা পিপিলিকা চলে, আল্লাহ তাআলা সে আরশ আজিম থেকেও সেই পিপিলিকার আওয়াজ শুনতে পায়। তো ইসমুল ফাইল আর সিফাতে মুশাব্বার মধ্যে পার্থক্য বুঝতে পারছো?
হ্যাঁ, বলছিলাম রাহিমুন শব্দটি হচ্ছে ইসমুল ফাইলুন রুজুমে, আর আমরা জানি এই ফাইলুন শব্দটি কখনো ইসমুল ফাইলের অর্থ দিবে আর কখনো মাফউলের অর্থ দিবে। আচ্ছা বলো তো, এখানে রাহিমুন শব্দটি কিসের অর্থ দিচ্ছে? ফাইলের অর্থ না মাফউলের অর্থ? ফাইলের অর্থ। রাজিমুন শব্দটি কিসের অর্থ দিয়েছিল? মাফউলের অর্থ দিয়েছিল। তাহলে আমাদের জায়গার ভিত্তিতে দেখে নিতে হবে, সিয়াক সাবাব আগে পরে দেখে বুঝে নিতে হবে যে কথাই ইসমুল ফাইলের অর্থ দিচ্ছে, কথাই ইসমুল মাফউলের অর্থ দিচ্ছে। ঠিক আছে? আরেকটি শব্দ আছে রহমান। রহমান এটি হচ্ছে সিফাতে মুশাব্বাহ সিগা নয়, এটি হচ্ছে ইসমুল মুবালাগার সিগা, অর্থাৎ খুবই মেহেরবান, খুবই দয়াবান, সেটা হবে কি? রহমান। ফাআলানের অধীনে কি আছে? রহমান। এটা হচ্ছে কার সিগা? ইসমুল মুবালাগার সিগা। ঠিক আছে? এর অর্থ হবে কি? খুবই দয়াবান বা খুবই মেহেরবান। তাহলে বিসমিল্লাহ বা হারফে জার আর ইসম সেটা আছে আমাদের, আমরা অবশ্যই এর অর্থ দেখব, কিন্তু আমরা সর্বপ্রথম তারকিবটা দেখে নিই। বা এটা আছে আমাদের হারফে জার আকারে, যদি জার আসে তাহলে অবশ্যই মাজরুর আসবে। মাজরুর দেখতে পাচ্ছি আমরা ইসম শব্দটি আসছে, বিসমিল্লাহ ইসম শব্দটি আসছে এখানে আমাদের মাজরুর। মাজরুর করার পূর্বে দেখতে পাচ্ছি এই ইসমটি আলিফ লাম ছাড়া আসছে, তানবিন ছাড়া আসছে। মনে রাখতে হবে যখন কোন ইসম আলিফ লাম ছাড়া আসবে আর তানবিন ছাড়া আসবে, তখন আমাদের ধ্যান যাবে যে শব্দটি মুজাফ হতে পারে। হ্যাঁ, আমরা কনফার্ম কখন হব? যখন দেখতে পাবো তারপরে ইসমটি জারের অবস্থা রয়েছে, তখন কনফার্ম হয়ে যাব যে এটা অবশ্যই মুজাফ হয়ে ব্যবহার করা হয়েছে। তার কারণ তারপরে ইসম যদি জারের অবস্থা যায় তাহলে সেটা অবশ্যই মুজাফ হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের মুজাফ আর এটা হচ্ছে আমাদের মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি করে দিচ্ছি, এটাকে আমরা দেখতে পাচ্ছি জারের অবস্থা রয়েছে, ইসমে মুজাফ ইলাইহি করে দিলাম। তার পূর্বে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে আর রহমানকে জের দিয়েছে আর রহিমকে জের দিয়েছে। এমনটা নয় যে এখানে বা হারফে জার এসে এই আল্লাহকে জের দিয়েছে, রহমানকে জের দিয়েছে আর রহিমকে জের দিয়েছে, না না না, এটা কখনো হবে না। হারফে জার গুলো তারপরে ইসমকে জের দিবে, আর তারপরে যদি জের হয় তাহলে কোনো কারণ রয়েছে। এখানে যেমন আমরা জের পেয়েছি, দেখতে পেয়েছি, এটা মুজাফ ইলাইহি হয়েছে, জের পেয়ে, কিন্তু এমনটা নয় যে আবার আরেকটি মুজাফ ইলাইহি হয়ে গেছে, জের হয়ে গেছে। তারপর তাহলে আমাদের দেখতে হবে যে এখানে ডাইরেক্ট মুজাফ ইলাইহি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের মৌসুফ। কি হচ্ছে আমাদের? মৌসুফ। মৌসুফ যখন আসবে তখন অবশ্যই তার সিফাত আসবে। আল্লাহ এবং রহমান এই উভয়ের মধ্যে লক্ষ্য করো, উভয়ের মধ্যে মিল আছে তো? তাহলে রহমানটা আল্লাহর সিফাত, আল্লাহকে যিনি হচ্ছেন খুবই দয়ালু, তাই না? তাহলে সিফাত এখানে বর্ণনা করছে আল্লাহর রহমান দিয়ে। আর আল্লাহকে, আল্লাহ হচ্ছেন খুবই মেহেরবান, যিনি সর্বদা রহমকারী, সর্বদা দুনিয়াতে রহম করবেন, আখিরাতে রহম করবেন। এখানে অনেক ই করেছে যে রহমানটা আগে কেন রহিমটা পরে কেন নিয়ে এসেছে, সেটা তাফসীরি বিষয় রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিফাত। তাহলে মৌসুফ তার দুই সিফাত মিলিত হয়ে আমাদের হচ্ছে এবার মুজাফ ইলাইহি। এখানে মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়েছে মাজরুর। জার মাজরুর মিলে আমাদের তৈরি হচ্ছে মুরাক্কাবে জারি, পূর্ণ বাক্য নয়। এটা দেখি পূর্ণ বাক্য হলো, মানেটা তাহলে এইভাবে হবে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে। কি বুঝলাম? কথা সম্পূর্ণ হলো না? আমরা মনে করে থাকি আমি শুরু করছি অসীম দয়ালু, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে,
শুরু করার অর্থ কথাই পেলাম, আসলে শুরু করার অর্থ এখানে নেই। যদি আমরা এই গ্রামাটিক্যালি অনুবাদ করতে যাই তাহলে এর অর্থ হচ্ছে কি, এখান থেকে অর্থ করি আমরা খুবই দয়ালু, পরম করুণাময় বা অসীম দয়ালু আল্লাহর নামের সাথে, ঠিক আছে না? এটা এখানে একটি শব্দ লুকায়িত রয়েছে। একটি শব্দ কি অনেক শব্দ মনে করতে পারি। যদি আমি কোরআন পড়ি তাহলে মনে করব আতলু শব্দটি আছে। আতলু, আতলু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তেলাওয়াত করছি, আমি আতলু তেলাওয়াত করছি। যদি বলি শুরু করছি, আশরাউ, আমি শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, নামের সাথে। যদি বলি আমি খাচ্ছি, আকুলু, আকুলু বিসমিল্লাহ, তাই না? অনুরূপভাবে যদি বলি আমি পড়ছি, আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না? এইভাবে আমরা জুমলা ফেলিয়ে করতে পারি। তাহলে আতলু ফেল বা ফাইল, আশরাউ ফেল বা ফাইল, আকুলু ফেল বা ফাইল। এখানে তাহলে আমরা এগুলো করতে পারি কি ফেল বা ফাইল। ফেল, ফাইল আর এখানে জার মাজরুর মিলে তাহলে আমরা কি করতে পারি? মুতাআল্লিক করতে পারি। মুতাআল্লিক, মুতাআল্লিক কার মুতাআল্লিক হচ্ছে? বাকার ফেলের মুতাআল্লিক। আকুলু, আশরাউ বা আতলুর মুতাআল্লিক হচ্ছে। তাহলে আশরাউ, আতলু বা আকুলু ফেল বা ফাইল আর মুতাআল্লিক মিলিত হয়ে জুমলা ফেলিয়া। এটাকে আবার জুমলা ইসমিও করা যাবে। ইবতিদাউন মানে কিছু শুরু করা, ইবতিদাই আমার শুরু, কি হবে? এটা যদি আমরা জুমলা ইসমিয়া করি, ইবতিদাই, ইবতিদাউন কি শুরু করা, ইবতিদাই আমার শুরু, তাহলে এটা মুজাফ আর মুজাফ ইয়াটা হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে তৈরি হচ্ছে আমাদের মুবতাদা, আর জার মাজরুর মিলে মুতাআল্লিকে খবর, বা যেহেতু খবর নাই এখানে মনে করতে পারি কায়েম মাকাম খবর বা ডাইরেক্ট খবর। খবর আর মুবতাদা মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া, ঠিক আছে? এই ছিল আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকের ক্লাসে আমরা পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের নাহবি এবং সারফি, তাহলিল এবং তার তারকিব, ঠিক আছে? এই পর্যন্ত তাহলে আমাদের প্রথম ক্লাস শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।